হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। তাহলে কি দাদা আজকে আমরা শুধু কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রতিদিনের মতনই প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে 100টা এক্সাম্পলস একটা PDF দিয়ে দেবো। সেই PDF ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে ভাই, তাহলে চলো কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। চলো তাহলে আমরা কি শিখছি ভাই? আমরা শিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ কাকে বলে দাদা? প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এর আগের ভিডিওগুলোতে আমরা খুব ভালো করে বুঝেছি, তাও তোমাকে একবার বলে দিচ্ছি। দেখো না, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ কাকে বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ বলে কোনো একটা কাজ যেটা বর্তমানে চলছে, কোনো একটা কাজ যেটা বর্তমানে চলছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। যেমন দাদা, যেমন মনে করো বললাম এখানে ফুটবল খেলা হচ্ছে, এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে, আমার ঘরটা রং করা হচ্ছে, কাপড়গুলো কাচা হচ্ছে, গাড়িটা এখানে পার্ক করা হচ্ছে, ঠিক আছে, খিচুড়ি বিতরণ করা হচ্ছে, আমার বাড়ির সামনের রাস্তাটা মেরামত করা হচ্ছে, জেরক্স করা হচ্ছে, তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, আমার ভাইকে মারা হচ্ছে, আমার বোনকে বকা দেওয়া হচ্ছে। তার মানে কি ভাই? তার মানে হলো কোনো একটা কাজ যেটা বর্তমানে চলছে বা করা হচ্ছে, কোনো একটা কাজ যেটা বর্তমানে চলছে বা করা হচ্ছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। কোনো একটা কাজ যেটা বর্তমানে চলছে বা বর্তমানে করা হচ্ছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কে কাজ করছে সে নেই, তাকে তোমার বলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। যেমন আমি তোমাকে বললাম এখানে ফুটবল খেলা হচ্ছে, এখানে কে ফুটবল খেলছে? আছে? নাই। তার মানে কি? তার মানে হলো এখানে কর্তা সক্রিয় নেই। আর এই কাজটা যেহেতু চলছে, এখানে ফুটবল খেলা হচ্ছে মানে কি? এই কাজটা চলছে, অর্থাৎ এই কাজটা চলছে এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এটা তো দাদা আমরা এর আগের ভিডিওগুলোতে খুব ভালো করে বুঝেছি, কিন্তু আমরা তো দাদা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ শিখতেছি না, আমরা শিখতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। WH কোশ্চেন কাকে বলে ভাই? WH কোশ্চেন বলে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, তাকে তোমার বলবে WH কোশ্চেন। তাহলে ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে WH কোশ্চেন কাকে বলবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, তাকে তোমার বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। ঠিক আছে, এটা তো তোমার গেল থিওরি টাইপের। চলো দুই একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। চলো তাহলে দেখো, আমরা শিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। প্রথম এক্সাম্পলটা কি আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে WH কোশ্চেন? দেখো, আমরা জানি দাদা যেসব প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারি না, তাকে তোমার বলে WH কোশ্চেন। দেখো, তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা যদি তোমাকে করা হয় তুমি কি বলবে? তুমি কি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে অ্যান্সার দিতে পারবে? পারবে না। তার জন্য তোমাকে একটা রিজন বলতে হবে, তাই না? তার জন্য তোমাকে একটা কারণ বলতে হবে। মনে করো তোমার দুইটা ভাই আছে, ঠিক আছে, এবার তোমার বাবা অফিস থেকে এসে তোমার দুই ভাইকে খুব বকছে, খুব বকছে। এবার সেই সময় পাশের বাড়ির আঙ্কেলের সাথে তোমার দেখা হলো, সে তোমাকে বলছে যে কি ব্যাপার রে, তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে? বলতে পারে তো? তখন তুমি কি বলবে? তুমি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারবে? পারবে না। তখন হয়তো তুমি বলতে পারো যে তারা সারাদিন পড়তে বসে নাই, খালি খেলে বেরিয়েছে, তাই জন্য তাদেরকে বকা দেওয়া হচ্ছে, বা অন্য কোনো রিজন বলবে, তাই তো? তার মানে কি? তার মানে হলো এই প্রশ্নটার উত্তর শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে না, এর জন্য একটা রিজন বলতে হচ্ছে। তাই এটা আমরা কি বুঝে গেলাম ভাই? তাই এটা আমরা বুঝে গেলাম WH কোশ্চেন। তারপরে এটা আমরা কি বুঝলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। দেখো, তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে, এই প্রশ্নটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? এই প্রশ্নটাকে পজিটিভে করলে হবে তাদেরকে বকা দেওয়া হচ্ছে। এই সেন্টেন্সটাকে পজিটিভে করলে হবে তাদেরকে বকা দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে হলো কাজটা বর্তমানে চলছে, তাদেরকে বকা দেওয়া হচ্ছে মানে কি? কাজটা বর্তমানে চলছে মানে বর্তমানে বকা দিচ্ছে, তাই তো? আর এখানে কে বকা দিচ্ছে? তাদেরকে বকা দেওয়া হচ্ছে।
তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে, এটাকে পজিটিভ করলে হবে তাদেরকে বকা দেওয়া হচ্ছে। কে বকা দিচ্ছে? আছে? নাই। তার মানে কি ভাই? তার মানে এই সেন্টেন্সটাতে কর্তা সক্রিয় নেই এবং কাজটা বর্তমানে চলছে। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা বর্তমানে চলছে এবং কর্তা সক্রিয় নেই, এমন বোঝালে কি হয় ভাই? এমন বোঝালে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস, তাই না? তারপরে 2 নম্বর এক্সাম্পলটা দেখো। 2 নম্বর এক্সাম্পলটা কি আছে? মিটিংটা কেন বাতিল করা হচ্ছে। ঠিক আছে, মনে করো তোমাদের অফিসে কোনো একটা মিটিং হবে, ঠিক আছে, সেই মিটিংটা কোনো কারণে বাতিল করা হচ্ছে। এবার তুমি তোমার কলিগকে জিজ্ঞাসা করলা যে কি ব্যাপার রিক, মিটিংটা কেন বাতিল করা হচ্ছে। মনে করো তোমার কলিগের নাম রিক, ঠিক আছে। এবার তুমি রিককে জিজ্ঞাসা করলা কি ব্যাপার রিক, মিটিংটা কেন বাতিল করা হচ্ছে। তখন রিক কি বলবে? রিক কি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে অ্যান্সার দিতে পারবে? পারবে না। সে হয়তো বলতে পারে যে বস যেহেতু আসতে পারবে না সেই জন্য মিটিংটা বাতিল করা হচ্ছে, বা অন্য কোনো রিজন বলবে, তাই তো ভাই। তার মানে কি? তার মানে এই সেন্টেন্সটার উত্তরও আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারতেছি না। তাহলে এটা কি? তাহলে এটা WH কোশ্চেন। আর এটা আমরা কীভাবে বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস ভাই? দেখো, মিটিংটা কেন বাতিল করা হচ্ছে এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? এটাকে পজিটিভে করলে হবে মিটিংটা বাতিল করা হচ্ছে। তার মানে কি ভাই? তার মানে মিটিংটা বর্তমানে বাতিল করা হচ্ছে। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ যেটা বর্তমানে করা হচ্ছে বা বর্তমানে চলছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। মিটিংটা কেন বাতিল করা হচ্ছে এটা পজিটিভে করলে হবে মিটিংটা বাতিল করা হচ্ছে, মানে মিটিংটা বর্তমানে বাতিল করা হচ্ছে। আর এখানে কে মিটিংটা বাতিল করছে? আছে, অর্থাৎ কর্তা কি সক্রিয় আছে? নাই। তার মানে এটা কি বুঝে গেলাম? তার মানে এটা বুঝে গেলাম কাজটা বর্তমানে করা হচ্ছে বা বর্তমানে চলছে এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। যেহেতু কাজটা বর্তমানে করা হচ্ছে এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা বর্তমানে চলছে বা বর্তমানে করা হচ্ছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার বলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। 2টা সেন্টেন্সই তোমাকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, তাই এটা WH কোশ্চেন। এই সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে তাদেরকে বকা দেওয়া হচ্ছে, অর্থাৎ কাজটা বর্তমানে করা হচ্ছে এবং এখানে কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। 2 নম্বরটা দেখো, মিটিংটা কেন বাতিল করা হচ্ছে এই প্রশ্নটার উত্তরও শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দেওয়া যাবে না, তাই এটা WH কোশ্চেন। আর এই প্রশ্নটা যে আছে মিটিংটা কেন বাতিল করা হচ্ছে এইটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে মিটিংটা বাতিল করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা কাজ যেটা বর্তমানে করা হচ্ছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, কে কাজটা করছে সে নেই, তাই এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। ঠিক আছে ভাই, এই হলো তোমার গল্প। কিন্তু আমরা তো শিখছি ইংরেজি, তাই না? আমরা বুঝে গেছি বাংলাতে আসলে মোটামুটি কিভাবে কি হয়, বাংলাতে আমরা বুঝে গেছি, কিন্তু আমরা তো ইংরেজি শিখবো, তাই না? তাই জন্য আমাদেরকে বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা আমরা স্ট্রাকচারটাও বুঝে নিই। চলো তাহলে দাদা এটার স্ট্রাকচার কী হবে? এটার স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে WH প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট প্লাস বিং প্লাস V3 প্লাস আদার্স। ঠিক আছে, WH কি দাদা? WH হলো এমন ওয়ার্ড যেগুলো W অথবা H দিয়ে শুরু হয় এবং যেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এমন ওয়ার্ড যেগুলো W অথবা H দিয়ে শুরু হয় এবং যেগুলো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে তোমার বলে WH ওয়ার্ড। যেমন মনে করো হোয়াট। হোয়াট মানে কি? হোয়াই মানে কেন? হোয়ার মানে কোথায়? হাউ মানে কিভাবে? হোয়েন মানে কখন? দেখো এগুলো সমস্ত ওয়ার্ডই W অথবা H দিয়ে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা অ্যামিজারের মধ্যে একটা। অ্যামিজার কার উপরে নির্ভর করে বসে? অ্যামিজার বসে দাদা অবজেক্টের উপরে নির্ভর করে। অ্যাম কোথায় বসবে ভাই? সবাই জানি আমরা, অ্যাম বসবে আয়ের ক্ষেত্রে। ইজ কোথায় বসবে ভাই? ইজ বসবে সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে। আর কোথায় বসবে ভাই? আর বসবে প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে। প্লুরাল অবজেক্ট মানে যেখানে একের বেশি অবজেক্টের কথা বলবে সেখানে বসবে আর যেখানে একটা অবজেক্টের কথা বলবে সেখানে বসবে ইজ। ঠিক আছে,
তারপরে কি বসবে ভাই, তারপরে বসবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে দাদা ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। যেমন যেমন মনে করো যদি আমি বলি যে এখানে কেন ফুটবল খেলা হচ্ছে, এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে খেলা হচ্ছে, তাই তো এই খেলা হচ্ছে কি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি কি খেলা হচ্ছে, উত্তর কি আসছে, উত্তর আসছে ফুটবল। এই ফুটবলটা হলো অবজেক্ট, অর্থাৎ ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব যেই উত্তর পাবো সেটা হলো অবজেক্ট। তারপরে কী হবে ভাই, তারপরে হবে বিং, বিংটা বিংয়ের মতো বসাই দিবা। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3। V3 মানে যেই কাজটা করার কথা বলা হবে তার V3 ফর্ম। প্রত্যেকটা কাজ অর্থাৎ প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম আছে। যেমন এখানে কেন ফুটবল খেলা হচ্ছে, এখানে কাজটা কি, কাজ হচ্ছে খেলা, খেলা ভার্বের V1 ফর্ম হচ্ছে প্লে, খেলা ভার্বের V2 ফর্ম হচ্ছে প্লেট, খেলা ভার্বের V3 ফর্ম হচ্ছে প্লেট, খেলা ভার্বের V4 অথবা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, আর খেলা ভার্বের V5 অথবা S/S ফর্ম হচ্ছে প্লেইস। ঠিক আছে, এইখানে তোমার হবে V3 ফর্মটা। ঠিক আছে ভাই, তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। আদার্সটা কি, এই V3 অবধি আমরা ফিল করবো, বাদ বাকি যা পড়ে থাকবে সেটা আমরা আদার্সের জায়গায় বসাই দেবো। ঠিক আছে ভাই, তাহলে এই হলো স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি হলো, স্ট্রাকচারটা হলো WH প্লাস অ্যামিজার প্লাস অবজেক্ট প্লাস বিং প্লাস V3 প্লাস আদার্স। ঠিক আছে, কোনো জটিলের কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমার যদি ইনিশিয়ালি জটিল মনেও হয়, আমি তোমাকে যখন 2-4টা এক্সাম্পল করাবো তোমার স্ট্রাকচারটা একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা 2-একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। চলো তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে ভাই, প্রথম এক্সাম্পলটা আছে তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে। ওই যে ওই 2টা সেন্টেন্সই যেগুলো আমি তোমাকে শিখালাম কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, কীভাবে WH কোশ্চেন। দেখো ওই প্রশ্নটাই আছে তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে, এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিতে পারবো না, তাই WH কোশ্চেন। আর এই প্রশ্নটাকে পজিটিভে করলে হবে তাদেরকে বকা দেওয়া হচ্ছে, অর্থাৎ কাজটা বর্তমানে করা হচ্ছে এবং এখানে কে বকা দিচ্ছে, অর্থাৎ কর্তা, সে সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে, তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে, WH ওয়ার্ড কী আছে, WH ওয়ার্ড আছে কেন। কেন ইংলিশ কি ভাই, কেন ইংলিশ হচ্ছে হোয়াই, বসাই দিলাম হোয়াই। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা অ্যামিজারের মধ্যে একটা, কোথায় এম হবে, কোথায় ইজ হবে আর কোথায় আর হবে। দাদা অ্যামিজার সবসময় অবজেক্টের উপরে কেন্দ্র করে হয়, তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে অবজেক্টটা কি। চলো অবজেক্ট কাকে বলে ভাই, অবজেক্ট বলে দাদা ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে, এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে বকা দেওয়া, বকা দেওয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি বকা দেওয়া হচ্ছে, উত্তর আসছে না, কাকে বকা দেওয়া হচ্ছে, উত্তর আসছে তাদেরকে। তাহলে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে তাহারা, তাহারা কি ভাই, তাহারা কি সিঙ্গুলার, না দাদা তাহারা প্লুরাল, মানে একের বেশি জনের কথা বলা হচ্ছে, আর একের বেশি জনের কথা বললে হয় দাদা আর। তাহলে বসাই দিলাম আর, তারপরে বসাবো অবজেক্ট, অবজেক্ট বসাবো দে, মানে বুঝলাম অবজেক্টের উপরে কেন্দ্র করে আসবে অ্যামিজার। এখানে অবজেক্ট হচ্ছে দে, সেটাকে কেন্দ্র করে চলে আসলো আর। ঠিক আছে, তারপরে কী হবে ভাই, তারপরে হবে বিং, বিংটা বিংয়ের মতো বসায় দাও। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3, V3 মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্মটা। এখানে কোন কাজের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দাদা বকা দেওয়া কাজটা করার কথা। বকা দেওয়া ইংলিশ কি ভাই, বকা দেওয়া ইংলিশ হচ্ছে স্কোল্ড, আর স্কোল্ডের V3 ফর্ম কি, স্কোল্ডের V3 ফর্ম স্কোল্ডেড, স্কোল্ডেড হয়ে গেল। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কি বাকি আছে। দেখো তাদেরকে ইংলিশ চলে আসছে দে, কেন ইংলিশ চলে আসছে হোয়াই, বকা দেওয়া ইংলিশ চলে আসছে স্কোল্ড, স্কোল্ডের V3 ফর্ম স্কোল্ডেড, হচ্ছে এটা কন্টিনিউয়াসের জন্য চলে আসছে বিং। আর কি বাকি কিছু আছে ভাই, না দাদা আর বাকি কিছু নাই। যেহেতু আর বাকি কিছু নাই তাহলে আমাদের বাকি কিছু বসানোর দরকার নাই। তাহলে সেন্টেন্সটা কি হলো, তাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে, হোয়াই আর দে বিং স্কোল্ডেড। এখানে যদি তুমি অবজেক্ট চেঞ্জ করো, রাহুলকে কেন বকা দেওয়া হচ্ছে, হোয়াই ইজ রাহুল বিং স্কোল্ডেড। সমীরকে কেন বকা দেওয়া হচ্ছে, হোয়াই ইজ সমীর বিং স্কোল্ডেড। আমার ভাইদের কেন বকা দেওয়া হচ্ছে, হোয়াই আর মাই ব্রাদার্স বিং স্কোল্ডেড। আমার বোনেদের কেন বকা দেওয়া হচ্ছে, হোয়াই আর মাই সিস্টার্স বিং স্কোল্ডেড। ঠিক আছে, এইভাবে করে হবে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, মিটিংটা কেন বাতিল করা হচ্ছে, মিটিংয়ের বাংলা মিটিং লিখছি। ঠিক আছে,
মিটিংটা কেন বাতিল করা হচ্ছে। এই সেন্টেন্সটা আমি তোমাদেরকে বুঝিয়েছি কীভাবে WH, কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভ। এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না, তাই এটা WH কোশ্চেন। আর এই প্রশ্নটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে হবে মিটিংটা বাতিল করা হচ্ছে, অর্থাৎ কাজটা বর্তমানে করা হচ্ছে এবং কে বাতিল করছে, অর্থাৎ কর্তা। সেই কর্তা এখানে নেই, অর্থাৎ কর্তা সক্রিয় নেই, মানে কাজটা বর্তমানে করা হচ্ছে এবং কর্তা সক্রিয় নেই, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভ। আর এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে না, তাই এটা WH কোশ্চেন। দেখো প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে WH ওয়ার্ড। WH ওয়ার্ড এখানে কী আছে, WH ওয়ার্ড আছে এখানে কেন। কেন ইংলিশ কি, কেন ইংলিশ হোয়াই, বসাই দিলাম হোয়াই। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা অ্যামেজারের মধ্যে একটা। অ্যামেজার কার উপরে ভিত্তি করে বসে, অ্যামেজার বসে অবজেক্টের উপরে ভিত্তি করে। তাহলে আমাদেরকে প্রথমে খুঁজতে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যেই উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। মিটিংটা কেন বাতিল করা হচ্ছে, ভার্ব কি, ভার্ব হচ্ছে বাতিল করা। বাতিল করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি বাতিল করা হচ্ছে, উত্তর কি আসছে, উত্তর আসছে মিটিংটা। তাহলে এই মিটিংটা কি ভাই, মিটিংটা হচ্ছে সিঙ্গুলার অবজেক্ট। আর সিঙ্গুলার অবজেক্টের জন্য কি হবে, সিঙ্গুলার অবজেক্টের জন্য হবে ইজ। তাহলে তারপরে লিখে দিলাম দ্য মিটিং, ঠিক আছে। তারপর কী হবে ভাই, তারপরে হবে বিং, বিংটা বিংয়ের মতো বসায় দাও। তারপরে কী হবে ভাই, তারপরে হবে V3, V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্মটা, ঠিক আছে। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, মিটিংটা কেন বাতিল করা হচ্ছে, বাতিল করা কাজটা করার কথা বলা হচ্ছে। বাতিল করা ইংলিশ কি, বাতিল করা ইংলিশ হচ্ছে ক্যান্সেল। আর ক্যান্সেলের V3 ফর্ম কি, ক্যান্সেলের V3 ফর্ম হচ্ছে ক্যান্সেলড। তাহলে চলো লিখে দিই ক্যান্সেলড। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কি আছে, দেখি চলো। দেখো মিটিংটা ইংলিশ চলে আসছে দ্য মিটিং, কেন ইংলিশ চলে আসছে হোয়াই, ঠিক আছে। বাতিল করা ইংলিশ চলে আসছে ক্যান্সেল, ক্যান্সেলের V3 ফর্ম ক্যান্সেলড হচ্ছে, এটা কন্টিনিউয়াসের জন্য চলে আসছে, তাই চলে আসছে বিং। আর কি বাকি কিছু আছে না, আর বাকি কিছু নাই। যেহেতু আর বাকি কিছু নাই তাই আমাদের বাকি কিছু বসানোর দরকার নাই। তাহলে সেন্টেন্সটা কী হলো, মিটিংটা কেন বাতিল করা হচ্ছে, হোয়াই ইজ দ্য মিটিং বিং ক্যান্সেলড, ঠিক আছে। তাহলে চলো এরপরে আরও দু একটা এক্সাম্পল আমরা দেখে নিই, চলো। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই, তারপরে এক্সাম্পলটা আছে বিরিয়ানি কেন রান্না করা হচ্ছে। এটা আমরা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে WH কোশ্চেন। দেখো বিরিয়ানি কেন রান্না করা হচ্ছে, মনে করো তুমি বাড়িতে আসলা, দেখতেছো যে তোমার মা বিরিয়ানি রান্না করতেছে, ঠিক আছে। তখন তুমি তোমার মাকে জিজ্ঞাসা করতেছো কী ব্যাপার, প্রতিদিন তো ভাতই রান্না করো, আজকে কেন বিরিয়ানি রান্না করা হচ্ছে, বলতে পারো তো আজকে কেন বিরিয়ানি রান্না করা হচ্ছে। তোমার মা কি বলবে, তোমার মা কি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে অ্যান্সার দিতে পারবে, পারবে না। হয়তো তোমার মা বলবে যে আমাদের বাড়িতে আত্মীয় আসবে তাই বিরিয়ানি রান্না করা হচ্ছে, বা আজকে আমরা ভালো মন্দ খাবো তাই বিরিয়ানি রান্না করা হচ্ছে, তাই তো। তার মানে কি, তার মানে এই প্রশ্নটার উত্তর শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে না, তাই এটা WH কোশ্চেন। এটা আমরা কীভাবে বুঝলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। দেখো বিরিয়ানি কেন রান্না করা হচ্ছে, এইটাকে যদি পজিটিভে করি তাহলে হবে বিরিয়ানি রান্না করা হচ্ছে। তার মানে কি, তার মানে হলো কাজটা বর্তমানে করা হচ্ছে, বিরিয়ানি রান্না করা হচ্ছে মানে কি, মানে কাজটা বর্তমানে করা হচ্ছে, তাই তো। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা বর্তমানে করা হচ্ছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, এখানে কে বিরিয়ানি রান্না করছে, আছে সেন্টেন্সটাতে কে বিরিয়ানি রান্না করছে, খালি সেন্টেন্সটাতে আছে বিরিয়ানি রান্না করা হচ্ছে, কে বিরিয়ানি রান্না করছে আছে, নাই। তার মানে কি, তার মানে হলো এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা বর্তমানে করা হচ্ছে এবং কর্তা সক্রিয় নেই। তাহলে কি ভাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস, তাই তো। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে দাদা WH ওয়ার্ড। এখানে WH ওয়ার্ড কী আছে, এখানে WH ওয়ার্ড আছে কেন, কেন ইংলিশ কি ভাই, কেন ইংলিশ হচ্ছে হোয়াই, বসাই দিলাম হোয়াই। তারপরে কী হবে ভাই, তারপরে হবে দাদা অ্যামেজারের মধ্যে একটা, এখানে এম হবে, ইজ হবে না আর হবে, এই অ্যামেজার অবজেক্টের উপরে ভিত্তি করে বসে, তাই তো। এখানে অবজেক্ট কি আছে, এখানে অবজেক্ট দাদা আমরা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো সেটা হলো অবজেক্ট। দেখো বিরিয়ানি কেন রান্না করা হচ্ছে, রান্না করাটা ভার্ব, তাই তো। রান্না করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি রান্না করা হচ্ছে, উত্তর কি আসে, উত্তর আসছে বিরিয়ানি। তাহলে আমরা কি বুঝে গেলাম, তাহলে বুঝে গেলাম অবজেক্ট হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানির জন্য কি হবে ভাই, বিরিয়ানির জন্য ইজ হবে। তারপরে কি বসাবো, তারপরে বিরিয়ানি বসাবো অবজেক্টের জায়গায়, বিরিয়ানি। দাদা বিরিয়ানির জন্য কেন ইজ হলো, বিরিয়ানি কি, বিরিয়ানি দাদা সিঙ্গুলার অবজেক্ট না প্লুরাল অবজেক্ট বুঝতেছি না। বিরিয়ানি হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন, মানে যেটা গুণা যাবে না। বিরিয়ানি কীভাবে গুনবা, খিচুড়ি কীভাবে গুনবা, ভাত কীভাবে গুনবা, করা যাবে না, তাই না। তাই এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে যেগুলো গুণা যাবে না
সেইগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব, তাই ইজ লিখে দেবো, ঠিক আছে। তারপরে কি বসবে ভাই, তারপরে বিং, বিংটা বিংয়ের মতো বসায় দাও। তারপরে কি বলছে ভাই, তারপরে বলছে ভি থ্রি। ভি থ্রি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভি থ্রি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, এখানে রান্না করার কাজটা করার কথা বলা হচ্ছে। রান্না করার ইংলিশ কি ভাই, রান্না করার ইংলিশ হচ্ছে কুক। আর কুকের ভি থ্রি ফর্ম কি, কুকের ভি থ্রি ফর্ম হচ্ছে কুকড। তাহলে বসাই দিলাম কুকড। তারপরে কি বলছো ভাই, তারপরে বসো আদার্স। চলো দেখি আর কি আছে আদার্স। দেখো বিরিয়ানি ইংলিশ বিরিয়ানি, কেন ইংলিশ হোয়াই, রান্না করা ইংলিশ কুক, ঠিক আছে। আর হচ্ছে এটা কন্টিনিউয়াসের জন্য ব্যবহৃত হচ্ছে, চলে আসছে বিং, আর ইসটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে কার বাকি কিছু আছে ভাই, না আর বাকি কিছু নাই। যেহেতু বাকি কিছু নাই তাহলে আমাদের বাকি কিছু বসানোর দরকার নাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি বললাম, বিরিয়ানি কেন রান্না করা হচ্ছে, হোয়াই ইজ বিরিয়ানি বিং কুকড। ভাত কেন রান্না করা হচ্ছে, হোয়াই ইজ রাইস বিং কুকড। খিচুড়ি কেন রান্না করা হচ্ছে, হোয়াই ইজ হজপজ বিং কুকড, ঠিক আছে। এরকম করে করে তুমি যত ইচ্ছা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারো। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, তারপরে এক্সাম্পলটা আছে ঘরটা কেন রং করা হচ্ছে। মনে করো তুমি তোমার ঘর পেইন্ট করাচ্ছ কাউকে দিয়ে, ঠিক আছে, পেইন্ট করাচ্ছ বা রং করাচ্ছ। এবার হট করে তোমার বন্ধু আসলো, আইসে বলছে কি ব্যাপার ঘরটা কেন রং করা হচ্ছে, তখন তুমি কি বলবে তাকে, তখন কি তুমি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারবে, পারবে না। তুমি বলবে যে ভাই ঘরের রংটা কেমন হয়ে গেছে তাই ঘরটা রং করা হচ্ছে, বা তুমি বলবে যে আমার ছোট ভাইয়ের বিয়ে দিব আমি তাই ঘরটা রং করা হচ্ছে, তাই না। বা তুমি অন্য কোনো রিজন বলবে, তাই তো। অর্থাৎ এই সেন্টেন্সটাকে শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে উত্তর দেওয়া যাচ্ছে না, তাই এটা ডব্লিউএইচ প্রশ্ন। এটা কীভাবে বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। দেখো ঘরটা কেন রং করা হচ্ছে, এটাকে পজিটিভে করলে হবে ঘরটা রং করা হচ্ছে। মানে কি, মানে হলো কাজটা বর্তমানে করা হচ্ছে। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা বর্তমানে করা হচ্ছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এখানে কাজটা কে করছে, ঘরটা রং করা হচ্ছে, কাজটা কে করছে, কে রং করছে, আছে নাই। তার মানে আমরা কি বুঝে গেলাম, তার মানে আমরা বুঝে গেলাম এখানে কাজটা বর্তমানে করা হচ্ছে এবং কর্তা সক্রিয় নেই, তাই এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কী আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কেন, কেন ইংলিশ কি ভাই, কেন ইংলিশ হোয়াই। তারপরে কি বসাবো, তারপরে বসাবো দাদা অ্যামিজারের মধ্যে একটা। অ্যামিজার কার উপরে ভিত্তি করে বসে, অ্যামিজার বসে অবজেক্টের উপরে ভিত্তি করে। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। এখানে ভার্বকে, এখানে ভার্ব হচ্ছে রং করা, রং করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী রং করা হচ্ছে, উত্তর কী আসছে, উত্তর আসছে ঘরটা। মানে একটা ঘরের কথা বলা হয়েছে, যেহেতু একটা ঘরের কথা বলা হয়েছে তাই সিঙ্গুলার অবজেক্ট, সিঙ্গুলার অবজেক্টের ক্ষেত্রে বসাই দেবো ইজ, তারপর অবজেক্টের জায়গায় অবজেক্ট বসাই দিলাম ইজ দ্য রুম, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে বিং, বিংটা বিংয়ের মতো বসাই দাও। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভি থ্রি। ভি থ্রি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার ভি থ্রি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, রং করা। রং করা ইংলিশ কি ভাই, রং করা ভার্বটার ইংলিশ হচ্ছে পেইন্ট। আর পেইন্টের ভি থ্রি ফর্ম কি ভাই, পেইন্টের ভি থ্রি ফর্ম হচ্ছে পেইন্টেড। তারপরে কি বসাবো, তারপরে বসাবো আদার্স। চলো দেখি আর কী কী আছে। দেখো ঘরটা ইংলিশ চলে আসছে দ্য রুম, কেন ইংলিশ চলে আসছে হোয়াই, রং করা ইংলিশ চলে আসছে পেইন্ট, পেইন্টের ভি থ্রি ফর্ম পেইন্টেড। হচ্ছে কন্টিনিউয়াসের জন্য চলে আসছে বিং, তো বাকি কিছুই নাই, তাহলে আমাদের বাকি কিছু বসানোর দরকার নাই, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা কী হলো, ঘরটা কেন রং করা হচ্ছে, হোয়াই ইজ দ্য রুম বিং পেইন্টেড। এখানে যদি তুমি থাকতো ঘরগুলো কেন রং করা হচ্ছে, তাহলে তুমি বলতে হোয়াই আর দ্য রুমস বিং পেইন্টেড, ঠিক আছে। এরকম করে করে ভাই তুমি যত ইচ্ছা সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করতে পারো, অথবা তোমাকে আমি যে 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো সেটা ধরেও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে ভাই। তাহলে চলো আরও দু একটা এক্সাম্পল আমরা বোঝার চেষ্টা করি, চলো। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, তারপরে এক্সাম্পলটা আছে এখানে কোথায় ফুটবল খেলা হচ্ছে। মনে করো আর তুমি তোমার বাড়ির সামনে দাঁড়ায় আছো, তোমাকে কেউ এসে জিজ্ঞাসা করলো যে দাদা এখানে কোথায় ফুটবল খেলা হচ্ছে, তখন তুমি কি বলবে, তুমি কি হ্যাঁ বানাতে উত্তর দিতে পারবে, পারবে না। তুমি বলবে যে এই যে মাঠে, এই মাঠেই ফুটবল খেলা হচ্ছে, বা ওই স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছে, তাই তো। তার মানে কি ভাই, তার মানে এই প্রশ্নটার আমরা উত্তর হ্যাঁ অথবা না দিতে পারতেছি না, তাই ডাব্লিউএইচ কোশ্চেন, সিম্পল। নর্মালি যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যেখানে কোথায় ফুটবল খেলা হচ্ছে, তুমি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারবা না, তাই এটা ডাব্লিউএইচ প্রশ্ন। এটা আমরা কী বলছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। দেখো
এখানে কোথায় ফুটবল খেলা হচ্ছে, এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে এখানে ফুটবল খেলা হচ্ছে। তার মানে কি, তার মানে হলো কাজটা বর্তমানে করা হচ্ছে। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা বর্তমানে চলছে বা বর্তমানে করা হচ্ছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। এখানে ফুটবল খেলা হচ্ছে মানে বুঝে গেলাম কাজটা বর্তমানে করা হচ্ছে। এবার এখানে কে ফুটবল খেলছে, আছে? নাই। আমি খেলছি না, তুমি খেলছো না, কে খেলছে, আছে? নাই। তার মানে কি, তার মানে হলো এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে টোটালটা কি হলো, তাহলে টোটালটা হলো এখানে কর্তা সক্রিয় নেই এবং কাজটা বর্তমানে করা হচ্ছে। তাই এটা আমরা কি বুঝে গেলাম, তাই এটা আমরা বুঝে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। একদম সিম্পল। প্রথমে কী হবে তাহলে ভাই, প্রথমে হবে ডব্লিউএইচ ওয়ার্ড। এখানে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড কী আছে, ডব্লিউএইচ ওয়ার্ড আছে কোথায়, কোথায় ইংলিশ কি, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার। তারপরে কী বসবে ভাই, তারপরে বসবে দাদা অ্যামিজারের মধ্যে একটা, অ্যামিজার কার উপরে ভিত্তি করে বসে, অ্যামিজার বসে অবজেক্টের উপরে ভিত্তি করে। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে ভার্বকে কী বাক্যে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। এখানে কোথায় ফুটবল খেলা হচ্ছে, ভার্ব কি, ভার্ব হচ্ছে খেলা হচ্ছে, খেলা হচ্ছে কি, খেলা হচ্ছে কি, কী বাক্যকে দিয়ে প্রশ্ন করো, কী খেলা হচ্ছে, উত্তর কী এসছে, উত্তর হচ্ছে ফুটবল। তাহলে ফুটবলটা হলো অবজেক্ট, ফুটবলটা যেহেতু সিঙ্গুলার অবজেক্ট তাই আমরা বসাই দেবো ইজ, ইজ বসাই দিলাম, অবজেক্টের জায়গায় ফুটবল বসাই দিলাম। তারপরে কী বসাবো, তারপরে বসাবো বিং, বিংয়ের জায়গায় বিং বসাই দিলাম। তারপরে কী বসাবো ভাই, তারপরে বসাবো ভিত্রি, ভিত্রি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভিত্রি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, এখানে কোথায় ফুটবল খেলা হচ্ছে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে, খেলা হচ্ছে, এই খেলা হওয়া কাজটা করার কথা বলা হচ্ছে। খেলা হওয়া ইংলিশ কি, খেলার ইংলিশ হচ্ছে প্লে, প্লের ভিওয়ান ফর্ম প্লে, প্লের ভি টু ফর্ম হচ্ছে প্লেট, আর প্লের ভি থ্রি ফর্ম হচ্ছে প্লেট। তাহলে বসাই দাও ভি থ্রি ফর্ম প্লেট। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলে দেখি আর কি বাকি আছে, দেখো কোথায় ইংলিশ চলে আসছে হোয়ার, ফুটবল ইংলিশ চলে আসছে ফুটবল, খেলা হচ্ছে, খেলা হওয়ার ইংলিশ হচ্ছে প্লে, আর হওয়াটা কন্টিনিউয়াসের জন্য চলে আসছে বিং, আর ইসটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। আর বাকি কী আছে, বাকি আছে এখানে, তাহলে এখানে বসা দাও আদার্সের জায়গায়। তাহলে সেন্টেন্সটা কী হলো, এখানে কোথায় ফুটবল খেলা হচ্ছে, হোয়ার ইজ ফুটবল বিং প্লেড হিয়ার। এই জায়গায় তুমি অবজেক্ট চেঞ্জ করো, এখানে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে, হোয়ার ইজ ক্রিকেট বিং প্লেড হিয়ার। এখানে কোথায় ভলিবল খেলা হচ্ছে, হোয়ার ইজ ভলিবল বিং প্লেড হিয়ার। এখানে কোথায় টেনিস খেলা হচ্ছে, হোয়ার ইজ টেনিস বিং প্লেড হিয়ার। ঠিক আছে, তারপরে এক্সাম্পলে দেখো, তারপরে এক্সাম্পলে কী আছে, তাদেরকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে। এটা আমরা কেউ বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভের মধ্যে ডাব্লিউএইচ কোশ্চেন। দেখো তাদেরকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, মনে করো তোমার দিদির বিয়ে, ঠিক আছে, এবার তুমি আর তোমার বাবা মিলে সবাইকে কার্ড বিতরণ করছো, তো তোমার মনে পড়লো যে এই লোকগুলো তো আমাদের শত্রু, তাদেরকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে। তখন তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করলে, কী ব্যাপার বাবা, তাদেরকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, তারা তো আমাদের শত্রু। তখন তোমার বাবা কী বলবে, তোমার বাবা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে প্রশ্নটার উত্তর দিতে পারবে। তোমার বাবাকে যখন তুমি বললা যে তাদেরকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, তোমার বাবা কি শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারবে, পারবে না। তোমার বাবা বলবে যে ছাড় এখন বাদ দে, যা হয়েছে হয়েছে, হ্যান ত্যান, যাই হোক কিছু না কিছু বলবে, তাই না, বা ওগুলো ভুলে যা, হ্যাঁ এখন আবার নতুন করে ভাব, আবার নতুন করে সবাইকে নিয়ে চলতে হবে আমাদেরকে, এরকম কিছু একটা বলবে, তাই তো, বা অন্য কোনো কারণ বলবে, তাই তো, বা এরকম বলবে যে না শত্রুতা ছিল, একটা ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে। তার মানে কি, তার মানে এই প্রশ্নের উত্তর তোমার বাবা হ্যাঁ অথবা না দিতে পারছে না, তাই তো, তার মানে এটা কী ভাই, তার মানে এটা হচ্ছে তোমার ডাব্লিউএইচ কোশ্চেন। তারপরে আমরা কী বলছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। দেখো তাদেরকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ কাজটা বর্তমানে করা হচ্ছে। এবার আমাকে দেখতে হবে কর্তা সক্রিয় আছে কি নাই। তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, কে নিমন্ত্রণ করছে, আছে নাই। তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, এই বাক্যটাতে কে নিমন্ত্রণ করছে, আছে নাই। তার মানে কি, তার মানে কর্তা সক্রিয় নাই। তাহলে টোটালটা কী হলো ভাই, টোটালটা হলো কাজটা বর্তমানে করা হচ্ছে এবং কর্তা সক্রিয় নেই। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা বর্তমানে করা হচ্ছে বা বর্তমানে চলছে এবং যেখানে কর্তা সক্রিয় নেই, এরকম বোঝালে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। তাই এটা হয়ে গেলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কী আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কেন, কেন ইংলিশ কি ভাই, কেন ইংলিশ হোয়াই। তারপরে কী বসাবো ভাই, তারপরে বসাবো অ্যামিজারের মধ্যে একটা, অ্যামিজার কার উপরে ভিত্তি করে বসে, অ্যামিজার বসে অবজেক্টের উপরে ভিত্তি করে। অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাকে বলবে অবজেক্ট। তাদেরকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, ভার্ব কি, ভার্ব হচ্ছে নিমন্ত্রণ করা, নিমন্ত্রণ করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী নিমন্ত্রণ করা হচ্ছে, উত্তর আসছে না, কাকে নিমন্ত্রণ করা হচ্ছে, উত্তর আসছে তাদেরকে। তাহারা হলো অবজেক্ট, তাহারা কি ভাই, তাহারা হলো প্লুরাল অবজেক্ট, প্লুরালের ক্ষেত্রে আমরা বসাই দেবো আর, তারপরে বসাই দিলাম দে। তারপরে কী বসাবো ভাই, তারপরে বসাবো বিং,
তারপরে কি বসাবো ভাই, তারপরে বসাবো V3, V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। কোন কাজটা করার কথা বলা হচ্ছে, তাদেরকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, নিমন্ত্রণ করার কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। নিমন্ত্রণ করা ইংলিশ কি ভাই, নিমন্ত্রণ করা ইংলিশ হচ্ছে ইনভাইট, আর ইনভাইটের V3 ফর্ম হচ্ছে ইনভাইটেড। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার্স। চলো দেখি আর কি বাকি আছে, দেখো তাদেরকে ইংলিশ ছিল সে দে, কেন ইংলিশ ছিল সে হোয়াই, নিমন্ত্রণ করা ইংলিশ চলে আসছে ইনভাইট, ইনভাইটের V3 ফর্ম ইনভাইটেড, হচ্ছে এটা কন্টিনিউয়াসের জন্য চলে আসছে বিং। আর কি বাকি কিছু আছে ভাই, আর বাকি কিছু নাই, তাহলে আমাদের বাকি কিছু বসানোর দরকার নাই। তাহলে ট্রান্সলেশনটা কী হলো, তাদেরকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, হোয়াই আর দে বিং ইনভাইটেড। এই জায়গায় তুমি অবজেক্ট চেঞ্জ করো, আমাকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, হোয়াই অ্যাম আই বিং ইনভাইটেড। রাহুলকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, হোয়াই ইজ রাহুল বিং ইনভাইটেড। আমার ভাইকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, হোয়াই ইজ মাই ব্রাদার বিং ইনভাইটেড। আমার ভাইদের কেন নিমন্ত্রণ করা হচ্ছে, হোয়াই আর মাই ব্রাদার্স বিং ইনভাইটেড। আমার কাকুকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, হোয়াই ইজ মাই আঙ্কেল বিং ইনভাইটেড। আমার বোনকে কেন নিমন্ত্রণ করা হচ্ছে, হোয়াই ইজ মাই সিস্টার বিং ইনভাইটেড। আমার বোনেদের কেন নিমন্ত্রণ করা হচ্ছে, হোয়াই আর মাই সিস্টার্স বিং ইনভাইটেড। ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি যত খুশি অবজেক্ট নিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার তুমি 2-3 রকমভাবে প্র্যাকটিস করতে পারো। এক, এই কনসেপ্টটা বোঝার পরে তুমি নিজের মনের মতন সেন্টেন্স বানিয়ে বানিয়ে লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। 2, তুমি এই সেন্টেন্সগুলোর মধ্যে অবজেক্ট চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারো। 3 ভাই, এইটা পুরোটা বুঝে গেলা। এবার আমি তোমাকে 100টা এক্সাম্পলসের একটা PDF দিয়ে দেবো। সেই PDFটা ধরে, ওখানে 100টা এক্সাম্পলস আছে, সেই PDFটা ধরে তুমি এক একটা সেন্টেন্সের মধ্যে তুমি 1টা 2টা বা 3টা বা 5টা অবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো। সাপোজ আমি যদি ধরে নেই যে তুমি এক একটা সেন্টেন্সে মাত্র 2টা অথবা 3টা করে যদি সেন্টেন্স অর্থাৎ 3টা করে অবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করো, তাও তুমি 300-400 সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে ভাই, আর এটা মোর দ্যান সাফিসিয়েন্ট। তুমি যদি 300-400-500 বা 1000 সেন্টেন্স প্র্যাকটিস করতে পারো তাহলে খুবই ভালো। ঠিক আছে, অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার ফ্লুয়েন্সি তত বেশি ভালো হবে। এইটাই হলো মেন ব্যাপার। ঠিক আছে ভাই, তাহলে এই হলো তোমার হচ্ছে পুরো কনসেপ্ট। এবার তোমার যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।